কি ইয়ে হয়েছে? দেখুন, আজকে এই কেসে দুজনকে ফরওয়ার্ড করা হয়েছে লানেট কোর্টের কাছে। তারা হলো অমিত চৌহান এবং অভিজিৎ সূত্রধর। এদের বিরুদ্ধে যেটা অ্যালিগেশন, যে 30/11/2025-এ 19টা 15 আওয়ার্সে এদের একটা সিক্রেট সোর্স অফ ইনফরমেশন পাওয়া যায় যে দুজন ব্যক্তি একটি মোটরসাইকেল করে একটি ব্যাগে ফেক লটারি নিয়ে আসছে। সেই অনুযায়ী 19টা 45 আওয়ার্সে পুলিশ কালীবাড়ি ইকরচলাতে একটা নাকা চেকিং বসায় এবং সেখানে এই মোটরসাইকেলটাকে ওখানে আটক করে এবং তাদের দুজনকে সার্চ করে তাদের কাছ থেকে হিউজ ফেক লটারি পাওয়া যায়, যার সেলিং প্রাইস হলো 8,46,000 টাকা। তো তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারে না এবং তারা ইন্টারোগেশনে কনফেস করে যে এগুলো ফেক লটারি। সেই জন্য আরও এদের ইনভলভমেন্ট আছে দেখে আজকে পিসিপিআর চেয়েছিল, অ্যাকর্ডিংলি লানেট কোর্ট সেটা 7 days পিসিপিআর অ্যালাউ করেছেন এদের। দেখা যাচ্ছে আর কি ঘটনার পেছনে কি মানে বড় কোনো চক্র রয়েছে বলে দেখা যাচ্ছে? হ্যাঁ, এদের তো আরও অ্যাসোসিয়েট যারা আছে তাদের অ্যারেস্ট করবার জন্য আরও ফেক লটারি রিকভারি ইত্যাদি গ্রাউন্ডস আপাতত এসছে, যেগুলোর কারণেই পিসিতে চাওয়া হয়েছিল, পিসি দেওয়া। তো বলছি এদের মধ্যে কি কেউ মানে রয়েছে, নাবালক রয়েছে? আজকে তো নাবালক বলে তো এদের তো সবই মেজর হিসেবে ফরওয়ার্ড হয়েছে লানেট কোর্টের কাছে এবং এদের সপক্ষে তো নাবালক হিসাবে কোনো ডকুমেন্ট বা কোনো অমিত চৌহানের বাড়ি হলো ভরতর নতুন পাড়া, গোয়ালপুকুর থানা অধীন। আর অভিজিতের বাড়ি হলো শান্তিনগর, গোয়ালপুকুর থানা।